সাধারণ আলু ভাজা বারবার একই রকম করে না করে অল্প মশলা মিশিয়ে একটু কায়দা করে রান্না করে দেখুন, আর খান রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আসুন তাহলে আজকে আলু ভাজি আমি কিভাবে বানাই সেটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানালাম। আজকের আলু ভাজি করার জন্য এখানে 350 গ্রাম মতো আলু রয়েছে। কেটে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপরে জলটা ঝরানোর জন্য এভাবে ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে জল একদম ঝরে যায়। কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে সর্ষের তেলেই রান্না করছি। এখানে নিজের পছন্দের পরিমাণে তেল যোগ করে নিতে হবে, আর নিজের পছন্দের কুকিং অয়েল দিয়েই রান্নাটা করা যাবে। আমি সর্ষের তেলেই রান্না করছি। তেল বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে একটু স্টিক না করে আলুগুলো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দুটো ছোট ছোট তেজপাতা দিলাম। তেজপাতাটা প্রথমে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, বেশ একটু কালচে করেই ভাজতে হবে। দেখুন তেজপাতা ভাজা হয়ে গেছে। পরে এখানে হাফ চামচ গোটা জিরে, অল্প একটু হিং আর একটা শুকনো লঙ্কা বা দুটো শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে, এগুলোও ভেজে নিচ্ছি। বেশ সুন্দর করে ফোড়নটা ভেজে নিতে হবে। বেশ ভাজা হয়ে গেছে, ফোড়নটা একটু কালচে হয়ে এসেছে। এই সময়ে জল ঝরিয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিতে হবে। পুরো রান্নায় যা নুন লাগবে সেটা এখনই দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি খুব সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন থেকেও কম দেব। আর এর মধ্যেই দেবো 1 চিমটি মতো লাল লঙ্কার গুঁড়ো। তাতে এই যে আলু ভাজি রান্না হবে সেটা দেখতে খুব সুন্দর হবে, রঙটা সুন্দর আসবে। সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। নিয়ে মিনিট দেড়েক আমি হাই হিটেই রাখছি যাতে সমস্ত আলুগুলো সমানভাবে হিট ধরে নেয়। তারপরে আঁচটা কমিয়ে দেব। দেখুন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে একে 3 থেকে 4 মিনিট রান্না করব যাতে আলু থেকে জলও বেরিয়ে যাবে আর বেশ সুন্দর সেদ্ধও হয়ে যাবে আলুটা। 4-5 মিনিট পরে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে যে কোথাও স্টিক করেছে কিনা বা এর মধ্যে জল অবশিষ্ট রয়েছে কিনা। জল শুকিয়ে গেলে বাকি রান্নাটা করব। আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়েই আঁচটা লো করে রান্না করছি যাতে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুগুলো। দেখে নিতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা। তারপরেই এর মধ্যে মশলা মেশাতে হবে। লুচির সাথে বা রুটির সাথে আমরা মাঝে মধ্যে আলুর চচ্চড়ি করি, একবার এইভাবে করে দেখুন। এটা কিন্তু ভাতের সাথেও খেতে বেশ ভালো লাগে। ডালের সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন বা শুকনো ভাতে এটা মেখে খেতে পারেন। এবার একটু ভাজা ভাজা করে নেব। তবে আমার মনে হচ্ছে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে আলুটা বেশ খাওয়ার মতন হয়ে যাবে। তাই জন্য আমি আরও কিছুক্ষণ আঁচ লো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ একবার মশলা মেশানো হয়ে গেলে আর ভাজা যাবে না। তাই আমি আগেই ভেজে নেব। আলুটাকে আগে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এইভাবে। এবারে কিন্তু আর ঢাকা দেব না, আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। নিয়ে আলুতে একটু রং ধরে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আজ আমি নিরামিষ আলু ভাজি বানাচ্ছি, তবে আপনার অসুবিধা না থাকলে সামান্য একটু রসুন থেতো করে ফোড়নের সাথে ভেজে নিতে পারেন, সেটাও ভীষণ ভালো লাগবে খেতে। কিছুক্ষণ ভেজে নিয়েছি আমি, দেখুন। এবারে এর মধ্যে মশলা মেশাবো। এটা কিন্তু এখনই খাওয়ার মতো হয়ে গেছে। এবারে অল্প একটু মশলা মিশিয়ে এতে একটু অন্যরকম স্বাদ দিতে চাইছি। আমি এখানে আমাদের যে বেসিক মশলা রয়েছে রোজকার রান্নার জন্য সেগুলোই দেবো, তবে ঝাল হওয়ার জন্য দিচ্ছি কিছুটা রেড চিলি ফ্লেক্স আর দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচোনো। ঝাল সবাই নিজের পছন্দ মতো দেবেন, তবে একটু ঝাল ঝাল হলে কিন্তু এটা খেতে ভালোই লাগবে। দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, হাফ টিস্পুন থেকেও কম, আর হাফ টিস্পুন দিলাম ধনের গুঁড়ো। আপনি এখানে জিরের গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। আর দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, এটাও কিন্তু আমি হাফ টিস্পুন থেকে কমই দিয়েছি। আলুর পরিমাণ বুঝে দেবেন। অল্প একটু জলের ছিটে দিলাম যাতে মশলাগুলো ভালোভাবে আলুর গায়ে স্টিক করে যায় পুড়ে যাওয়ার আগেই। অল্প একটু জলের ছিটে দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও 30 থেকে 40 সেকেন্ডস মতো একটু নাড়াচাড়া করে নিলাম। একটু টক স্বাদের করতে চাইলে ওই চাট মশলা বা আমচুর পাউডার মেশাতে পারেন। আমার ভালো লাগে না, এটা এমনিই ভালো লাগে, তাই আর মেশাইনি। এগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে। এবারে অল্প একটু জল দেব, নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো।
1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে সমস্ত মশলাগুলো এই ভাজির সাথে একটু মিলেমিশে যায়। সামান্যই জল দিতে হবে, কারণ আলু আগেই সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দিলাম, ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করব। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানাই, আমি বেশিরভাগ সময়ই এরকমই সহজ ঘরোয়া রান্নাগুলো আপলোড করি, আর মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও আপলোড করি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সুন্দরভাবে কিন্তু আমাদের আলু ভাজি রেডি হয়ে গেছে। এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচনো দিতে হবে। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েই পরিবেশন করুন লুচি, রুটি বা ভাতের সাথে। আর খেয়ে বলুন কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর সঙ্গে থাকলেও অনেক ভালো থাকার শুভেচ্ছা আর অনেক অনেক ধন্যবাদ।